আমার দিনের নবী কেঁদে কেঁদে বলছে, ও মা একবার তুমি বলো তোমার কি হয়েছে, বলো মা গো, তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন, বলো মা। আমার দিনের নবীর মা, আমার নবীর দুই গালে চুমো দিয়ে বলছে, মানিক গো তুমি কেঁদো না, আমি তোমার মা আর থাকবো না। ও কচি আমি বিদায় নেব, আমি দুনিয়া চলে যাবো, মানিক গো তুমি আমার মা বলে আর ডেকো না, আমি আর বোধহয় বাঁচবো না। আমার দিনের নবী মার তুই গেলে চুমো দিয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো এই মক্কার ছেলের যখন আমার মারবে, আমি কার কাছে নালিশ করব? আরে আমার মা তুমি আজ আমার বিদায় নিচ্ছ, আমি কার গলা ধরে কাঁদবো, কার কাছে যাবো? আমার দিনের নবীর মা বিদায় আমার দিনের নবী দুজনে ওই আবুয়ার রাস্তায় কবর খুঁড়লো, বালুকা গুলো সরিয়ে আমেনার কবর দেয়। আমার দিনের নবী মার গলা কানে জড়িয়ে বলছে, মা গো এই মক্কার মানুষ যখন কবর দেয় তাদের আতর গোলাপ দেয়, আজ আমি করি, আজ তুমি আমার মা দুনিয়াতে চলে গেলে আমি আতর গোলাপ কোথায় পাবো? তাই চোখের পানিগুলো আমি তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। ও মা তুমি ঘুমাও, তোমার আর ডাকবো না মা, মহা ময়দানে তোমার ডেকে তুলবো। আমার নবীর কান্না দেখে পাহাড়ের জীবজন্তু কাঁদে, পাহাড় কাঁদে, জঙ্গল কাঁদে, বালু কাঁদে, আপনার কাকুর পাথর গুলো কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব রে আর তুমি কেঁদো না। ও নবী তোমার মায়ের গলা ধরে যখন তুমি কাঁদছো গো, আমি আল্লাহ তোমার বুঝিয়ে দেই, তোমার উম্মত উম্মতানিরা যদি মার কবরে কাঁদে, আব্বার কবরে কাঁদে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কবরগুলো আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি আজকে আমার নবীর মতো এতিম এই মাহফিলে অনেক আছেন না বাবা? জি আমি তো আমার নিজের কথা বলছি, আমার মাকে হারিয়েছি, আমার আব্বাকে হারিয়েছি বাবা। জি আমার মতো অনেক এতিম, আমার মতো অনেক গরিব এই মাহফিলে অনেক আছেন বাবা। আজকে বলছি মাঝে 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 ওই আব্বা মায়ের কবরটা একটু জিয়ারত করবেন বাবা। যদি শুক্রবারের নামাজের পরে ওই মা বাবার কবরটা যদি জিয়ারত করতে পারেন, আপনার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলে যারা এসে বসেছেন, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দাবি করছি, হুজুর কেবলা আপনাদের কাছে অনেক আলোচনা করেছে, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তাই আসুন এই মাহফিল মা বাপের সবরাসানির জন্য, মা বাপের দোয়ার জন্য এই মাহফিলে বসে সামনে বছরের জন্য 3 জন ব্যক্তি 1 বস্তা করে 3 বস্তা আলু দিতে হবে বাবা। 1 বস্তা করে 3 জন একটু হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু সামনে বছর দিয়ে দেবো। জি চাই যা লাগে অন্তত 3 জন আপনারা দেন। আমি হাত তুলে দোয়া করছি আপনার মরা মা বাপের নামে, আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরের বাগান আল্লাহ বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? সবাই জোরে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ প্রথম নম্বরে আমার নেসার ভাই, উনি প্রথম নম্বরে আজকের 1 বস্তা আলু দেবেন নিয়ত করেছে। আয় আল্লাহ রে আমার নেসার ভাইয়ের দানটা আল্লাহ আপনি কবুল করিলেন, ওর মনের তামান্না পুরা করে দিন। আমি দোয়া দিই চাচাতো ভাইদের নিয়ে ওকে হাজী বানিয়ে দিই। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আমার আলামিন লস্কর ভাই, আমার আলামিন লস্কর ভাই, তিনিও নাম লেখা এক বস্তা আলু। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাড়ি করে ভালো জানা দেবেন না, আর বাচ্চাদের ভাতের কষ্ট জানা দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দি। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর আল্লাহর পাগল কি আছেন বাবা? একটা বস্তা আলু। এইটাই তোমার আখিরাতের পুঁজি বাবা, এইটাই তোমার কবরের পুঁজি বাবা। তাই আজকে আমি বলছি, আপনাদের কাছে দাবি করছি, আমার দাবিটা আপনারা রাখেন, আপনাদের লাভ হবে। তাই 3 নম্বর একটা পাগল হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো, সামনে বসো। আমি আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনার বালা দেবে না। আর যে মায়ের কোলে আজকে আপনি 2.5 বছর দুগ্ধ খেয়েছে, সেই মা আজকে কাঁদছে বাবা। হ্যাঁ, আমার নেসার ভাই, উনি আগে 1 বস্তা আলু দিয়েছেন, আবার বলছে হুজুর আমি আর 1 বস্তা আলু দেব। আয় আল্লাহ রে, আমার নেসার ভাইয়ের দানটা কবুল করিলি, আল্লাহর বাড়ির বালা দূর করে দি। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আয় আল্লাহ, নেসার ভাই তাদের বাঁচবার লাগো, মান সম্মান ইজ্জত বজায় রেখে মাথা উঁচু করে বেড়াবার আল্লাহ তৌফিক দিয়ে দি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর বলুন। 40 কিলো চালকে দেবেন বাবা, 40 কিলো চালকে দেবেন বাবা। হ্যাঁ, নাই 25 কিলো করে 1 বস্তা বলুন। হ্যাঁ, কে দেবেন? আল্লাহর পাগল এখানে কি আছেন দেখি, একটু হাত তুলুন। আমি তো নবীর মায়ের কথা শোনালাম বাবা, আর আমরা তো কবরটা দেখে এসেছি, তাহলে আমাদের কি হচ্ছে বলুন তো? জি, আল্লাহু আকবার। আজকে আপনার হজের দোয়া করে দিয়ে যাচ্ছি আমি। বলুন আল্লাহর বান্দা কি আছেন, 25 কিলো করে চাল দেবেন। আমার ভাই কি না, আয় আল্লাহ, আমার কাশেম লস্কর ভাই হাত খানা তুলেছে। আয় আল্লাহ রে, ইমাম হুজুরের বেটার নাম ছিল আবুল কাসেম, কি সুন্দর নাম রে। আয় আল্লাহ, কাসেম ভাইয়ের দানটা কবুল করিলি, কিয়ামতের ময়দানে ওই নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর কি আছেন বাবা? 1 বস্তা চাল দেবে। বলুন বলুন, মরা মা বাপের নামে কে দেবেন বাবা? আজকে যারা কবরে শুয়ে আছে বাবা, আজকে আমাদের মুখের দিকে ভাল ভাল করে তাকিয়ে আছে বাবা, তাদের আহা বলার কেউ নেই বাবা। আজকে তাদের কত কষ্ট করে আজকে আমাদের দুনিয়া রেখে গেছে বাবা। জি, একটু হাত তুলে বলুন হুজুর আমি 25 কিলো তাতে 1 বস্তা চাল দেব। 2 নম্বরে কার নাম হবে বাবা? একটু বলুন, নাম বলুন, একটু নাম বলেন দেখি। 2 নম্বরে কি হবে? আমি আল্লাহর কাছে হাত তুলে আজকে দোয়া দিয়ে যাও বাবা, আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত দিয়ে যাও বাবা। বলুন দেখি, এত ভাই আমার এখানে বসে আছেন বাবা, আপনার ক্ষতি হবে? আমার সেকেন্দার লস্কর ভাইজান, উনি হাত খানা তুলেছে, উনি 1 বস্তা চাল দেবেন। আয় আল্লাহ রে, সেকেন্দার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আয় আল্লাহ, যতদিন বাঁচবে বেদি বেরাম দেবেন না, আল্লাহ বালা যেন দেবেন না। আমার ফুরফুরা পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। আমার শামসুদ্দিন গাইন ভাই, তোমার পাগল বান্দা, সেও নাম লেখাচ্ছে 3 নম্বরে। আমার শামসুদ্দিন ভাই, তিনি 1 বস্তা চাল দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর ভাতের কষ্ট জীবনে দিও না,
ওর বাচ্চাদের বেদি বানা দিও না, আল্লাহ সংসারে বালা দিও না, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। 4 নম্বরে কি আছেন বাবা? এক বস্তা চাল। হাত তোলে, আপনার লস হবে না বাবা। এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা। আপনি কালকের কাফন পরে কবরে যাবেন, এইটা আপনার কবরের সাথী বাবা। ছেলে বলো মেয়ে বলো, আপনার কেউ সঙ্গে যাবে না বাবা। জি, যাদের জন্য আপনি এত কষ্ট করছেন ওদের কিন্তু আপনি পাবেন না বাবা, ওদের পাবেন না। জি, এইটা আপনার জীবনের সাথী সঙ্গী বাবা। বলুন দেখি 4 নম্বর কি আছে? এত ভাই আমার বসে আছে, হ্যাঁ আমার স্নেহের ছোট্ট বাচ্চা সিরাজ, আল্লাহ গো আমাদের স্নেহের সিরাজ আল্লাহ হাতখানা তুলেছে, 1 বস্তা আলু দেবে, আল্লাহ 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে মাবুদ গো। আর মার কোল ঠান্ডা করে দি। একবার জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না গলা ছেড়ে, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন না দেখি নারায়ে তাকবীর। আমার জাকির ভাই উনি করে তোমাকে পার্টি দিতে রাজি। আমি না আজকে তাই এসেছি তোমার ঘরে, এসেছি তাই তোমার কাছে। তোমার সোনার গলাকে আমি একটু দেখে যাব, তোমার সোনার মানিককে আমি দেখে যাব। আজ আমার জীবন সৌভাগ্য হবে, আজ আমার জীবনটা পূর্ণ হবে। একবার তোমার পেটের সন্তান আমি চামড়ার চোখে দেখলে। একটু জোরে চিল্লে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলা গেল না? সেই নবীর দেখার ইচ্ছা আমাদের নেই বাবা? সেই নবীর দেখার ইচ্ছা কি মনে পড়ে না বাবা? জি, তাই 4 জন মহিলা আমার রাসূলকে ধরে, আমার রাসূলকে ধন্যী রূপে, এইবার রাসূলকে ধরে সুন্দর কাপড়ে জড়িয়ে মা আমেনার কোলে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? ওই 4 জন নারী বলে গিয়েছিল আমেনা, খবরদার তুমি 3 দিন খবরদার কারুর কোলে তুমি দেবে না, তুমি তোমার মানিককে কোলে রেখে দেবে। কেন? তোমার সোনার সন্তান আল্লাহর দোস্ত, আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে তারা কিন্তু আনন্দ করবে, দোলা খাবে। একটু জোরে চিল্লে বলা গেল না? জি, আমেনা তাই 3 দিন কারুর কাছে দেখাননি, কোলে দেননি, কোলের মধ্যে রেখেছিলেন। 3 দিন কেটে গেল। এইবার মদিনা থেকে ধাত্রী মেয়ে সব নিতে এসেছে। ভাইরা গো, তেলা মাথায় তেল দেয় বাবা, ধনী লোকের ছেলেগুলো তার নিয়ে অনেক টাকা পায়। ও ভাইরা রে, আমার রহমতের নবী গরিব বাপ নেই দুনিয়ায়, আমার নবীর কে নেবে? ও ভাই, এইবার কিতাবে লেখা আছে মদিনা থেকে সেই মহিলার স্বামী 2 জন এসেছিল উটের পিঠে চড়ে, যার নাম হালিমা। ও ভাই, আমার দয়ার নবীকে, নতুন রহমতের নবীকে নিয়ে ওই উটের পিঠে বসে মদিনায় চলে গেল তায়েফে। আপনারা দেখেননি হালিমার বাড়িটা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে আপনার তায়েফ বাসীতে যে হালিমা 1 2 3 দিন 4 দিন না গো, আজকের বলে 6 বছর মোটামুটি রেখেছিলেন। 6 বছর পরে আমিনার কোলে তুলে দিয়েছিলেন। এই 6 বছরের মাঝখানে হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। ও ভাই, আব্দুল্লাহ হচ্ছে হালিমার নিজের বেটা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলো আপনার মক্কার বেটা। একদিন ওই আব্দুল্লাহ মায়ের কাছে বায়না ধরে বলেছিল, মা, আরে মারে, আমি মরুর প্রান্তরে আজকের পাহাড়ের পদতলে
আমি ছাগল বকরি চড়াতে যাই, আমার ভাই আব্দুল মুহাম্মদ যাবে। আহালিবা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার কচি গো, আজকে তুমি যাবে আজকে ছাগল চড়াতে, আমার মুহাম্মদ কিন্তু যাবে না, কারণ ওর দুনিয়ার জমিনে ওর আম্মা কিন্তু বেঁচে না। ওর আব্বার কথা মনে পড়লে ওর কলিজাটা ঝলসে যাবে। আয় বাবা, আমার মুহাম্মদ কিন্তু যাবে না। আব্দুল্লাহ ডেকে বলল, মা গো, আমি 2 দিন চুরি করে আমার মুহাম্মদ ভাইকে নিয়ে গেছি। জ্বলন্ত নজির আমি চোখে দেখেছি। ওই মাঠের ময়দানে, মাঠের মাঝখানে কোনো ক্ষতি নেই, কারণ আমি নিজে দেখেছি মা, ওই ছাগলের দড়িগুলো খুলে আমি আলটা করে বালিশ তৈরি করে আমি আমার ভাই মুহাম্মাদের মাথায় দিয়ে দিতাম। ওই আপনার পাহাড়ের পদতলে আমার মুহাম্মদ ভাই যখন শুয়ে যেত, ছাগলগুলো গোল হয়ে দিনের নবীর পাশে দাঁড়িয়ে যেত। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাই ডেকে বলছে, আম্মু, আমি বারবার করে ছাগলকে মারতাম। ওরে ছাগল, ওরে ভেড়া ভেড়ি বকরি, যা কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে চলে আয়। ওই ছাগল বকরির জবান খুলে যেত। আয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমাদের মারবে না, আমরা মার খেতে রাজি আছি, বেয়াদবি করতে রাজি না। যিনি ছাগলের দড়ি মাথায় দিয়ে শুয়ে আছে, উনি হচ্ছে রহমতের নবী। আর একটু জোরে বলা গেল না? তাই আজকের ছাগল বকরি গুলো বলছে, আব্দুল্লাহ, আজ আমরা ঘাস খাবো না, দিনের নবীর চেহারা খানা দেখে আজকে আমার পেটটা ভরিয়ে নিতে রাজি। কি ভাবলেন? একটু চিন্তা করলেন? তাই মাকে বলছে, মা, আজকের মুহাম্মদ যদি আমার সঙ্গে যায়, মাঠের ময়দানে কোনো চিন্তা নেই। বাবা, আমার মুহাম্মদ গেলে তুমি ক্ষুধা লাগলে কি খাওয়াবে? আব্দুল্লাহ তখন বলেছিল, আম্মু, আহা, আমি ওই বাউলা গাছের তলায় বসে দুম্বার দুধ দুয়ে আমি আমার ভাইকে খাবিয়ে পেটটা ভরিয়ে দেব। জি, কত মায়া, কত দয়া। যাই হোক, মোটামুটি কথা, 6 বছর হালিমার কোলে থেকে জীবন যাপন করলেন। এই 6 বছর পরে কোলে করে মক্কায় চলে এলো। আমিনা, আমিনা, এই নাও তোমার সোনার চাঁদ, আর রাখা যাবে না। মোটামুটি কথা, আমার দয়ার নবী মার কোলে চলে এসেছে। একদিন মায়ের গলা ধরে কাঁদছে, মা, ওরে আমার মা জননী গো, আমি তো মদিনায় ছিলাম মা, আজকে তোমার কোলে এসেছি মা গো, তোমার পেটে ধরা মা। ওরে মা, এই মক্কার ছেলেরা এত আব্বা বলে ডাকে, আমি কাব্বা বলতে পারবো না। ও ভাই, আমি আর চোখ বেয়ে পানি পড়ছে, বুকের জামা ভিজে যাচ্ছে। আমার দয়ার নবী চোখ দিয়ে পাপা চোখের পানিগুলো নিজে হাত দিয়ে আমার নবী পাক মুছিয়ে দেয়। ও মা, খবরদার তুমি কেঁদো না। আমি আব্বার কথা বলি, তোমার কান্না আসছে কেন বলো? আমি না ডেকে বলেছিল, কচি, তোর আব্বা সিরিয়া। ও মা, চলো চলো, আমার আব্বার কাছে যাবো, আমি আব্বার কোল করে উঠবো, আব্বার গালে 2টো চুমু খাবো। তাই আমি না আর উঠবেই না, এই 3 জনে গুটি গুটি পাঁচ সেই সিরিয়া আব্দুল্লাহর কবরে পৌঁছে যায়। আমি না কবরের সামনে দাঁড়িয়ে দরদার করে কাঁদে, স্বামী গো, তুমি রেখে চলে এসেছিলে আর বলে এসেছিলে আমার পেটে রহমতের নবী আছে। আজকে একবার তাকে দেখো, সেই শিশু নবী তোমার কাছে হাজির স্বামী। ও ভাই, আমার দিনের নবী ডেকে বলছো, আমার আম্মু জানা, এই মাঠের মাঝখানে তুমি কান্দো কেন বলো?
আমি আব্বাকে কি দেখতে পাবো না, আমি আব্বার কোল কি চড়তে পারবো না, আমি আব্বার গালে কি চুমু খেতে পারবো না। আমিনা বলেছিল, ওরে আমার কচি মোহাম্মদ, তোর আব্বাই কেন ঘুমিয়ে আছে, ডাকো। তুমি ডাকলে তোমার আব্বা উঠবে। আমার দিনের নবী, বাচ্চা নবী, 6 বছরের ছেলে আব্বা বলে ডাক দাও। আব্বা আর ঘুমিয়ে দেখো না, একবার তুমি তাকে দেখো, তোমার বেটা আমি আজ তোমার কাছে হাজির। আব্বা আব্বা তুই একবার তাকে দেখো, একবার তুমি আমার কোলে লাও, বুকে লাও। আমার শিশু নবী, দিনের নবী যখন ডাক দেয়, এইবারে তারিখে লেখা আছে আমার নবীর আব্বার কবরটা 2 ভাগ হয়ে যায়। আমার দিনের নবী রহমতুল আব্বার কবরের দিকে কাঁদতে, আব্বা তুমি একবার উঠে আমার কোলে লাও। উম্মে আইমা দিনের নবীর পাশে করে জড়িয়ে বলছে, রে আমার মোহাম্মদ, তোর আব্বাকে ডাকলে উঠবে না, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর তোমার ডাকলে চলবে না। তোর আব্বাকে যখন দেখেছো, চলো চলো আমরা সেই মদিনায় চলে যাই। মদিনায় আমার নবীজির নানার বাড়ি আব্দুল ওহাব জহুরি। চলো চলো তোমার নানার বাড়িটা দেখে দে। ওই 3 জনে গুটি গুটি পায় সেই মদিনা শরীফে আব্দুল ওহাব জহুরির বাড়ি চলে এসেছে। আমি না 1 মাস বাপের বাড়ি জীবন যাপন করলেন। আম্মু আম্মু চলো আমরা নিজের দেশে যাই, সেই মক্কায়। চলো বাবা। এবার 2 জন 3 জন হাঁটতে লাগলো। আরে ভাই রে, এইবারে যেতে 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 3 জনে ক্লান্ত শরীর। আমি না আষাঢ় খেয়ে পড়েছে বালুর উপরে। আর যেই বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিয়েছে, নীল নদের মাঝখানে যখন গেছে, আল্লাহ পাক বলছে, মুসা এইবার লাঠি তোলো, আমার খেলা শুরু। জি, যেই লাঠিটা তুললো, রাস্তা ভেঙে গেল, 2 ধারের পানি চাপ দিল, বেঈমানকে চুবিয়ে 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 এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। এখনো পর্যন্ত ওই বেঈমানের লাশ সারা পৃথিবী দেখছে, ইন্টারনেটে দেখছে মানুষ, ওই বেঈমানটার লাশ এখন আছে বাবা। খোদাই দাবির সাপ আল্লাহ মিটিয়ে দিল নীল নদে চুবিয়ে। নমরুদ মুসা নবীকে, হযরত ইব্রাহিম নবীকে জ্বালাতে পারলো না। আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল। একটা খোঁড়া মশা নাকের ভিতর দিয়ে মাথার ভিতর যে টুকটুক করে কামড়ায়। আর বেঈমান নমরুদ নিজের জুতো মাথায় মারতে লাগলো। মুহূর্তের মধ্যে মাথা ফেটে গেল, মশাটা উড়ে গেল। বেঈমান জুতো পেটাই খেয়ে দুনিয়া থেকে চলে গেল। ভাই রে, অহংকার করতে যেও না, বড়াই করতে যেও না, তামাশা করতে যেও না। একমাত্র সারে জাহানের মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, কখনো হাসায়, কখনো কাঁদায়, ক্ষমতা একমাত্র আল্লাহ। তাই বলছি, এখনো পর্যন্ত ফিরে আসুন। জি, আমি যে কথা আপনাদের বলবো, এই নবীগণ সব পরীক্ষা দিয়েছে, আর মদিনায় যিনি শুয়ে আছেন, ইনি পরীক্ষা কিন্তু কম দেয়নি বাবা, অনেক পরীক্ষা দিয়েছে। আল্লাহর নবী, আমার আব্বার নবী, এই কলেমার দাওয়াত দিতে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা আমার নবীকে কত নির্যাতন করেছিল। ভাইরা গো, পরিষ্কার কিতাবে দেখা গেছে আমার নবীকে কত নির্যাতন করেছিল। আমার নবী কাবার পাশে বসে বসে বাবা যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিল, বাইরে থেকে অতিথিরা বিশ্বনবীর নাম শোনার পর নবীর কাছে যাচ্ছে গো। আবু জেহেল, আবু লাহাব বাধা দিল, মুহাম্মাদের কাছে তোমরা যাবে না।
বাইরের লোকজন যারা এসেছে ওরা মনে মনে করছে গো একবার আমরা যে দেখে আসি, এই বলে আমার নবীর কাছে চলে গেল। যাবার পরে আমার নবীর মুখখানা দেখে সহ্য করতে পারলো না, তারা দলে দলে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জি, তাহলে সেই নবীর আদর্শ কি ছিল, সেই নবীর ভালোবাসা কি ছিল, সেই নবীর প্রেম কি ছিল? আমরা সেই নবীর উম্মত না? আমরা সেই নবীর উম্মত। আজকের কাজগুলো ঠিক মতো করছি তো বাবা? জি, আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এখনো ফিরে আসে আল্লাহর হাজিরা যে কাবা তওয়াফ করে, আল্লাহর কাবা 7 বার ঘোরে বাবা, ওই কাবার চাতওয়ালে আমার নবীজি নামাজ পড়ছে বা ওই বেঈমানের দল, বিশ্বাসঘাতীর দলেরা বাবা পাথর কাকা নবীকে মারতে লাগলো। আমার নবী বাবা পাথর কাকার আঘাত সহ্য করতে পারলেন না। আমার নবী কাবার চাতালে পড়ে বাবা দাঁত দুটো লেগে নবী আমার পড়ে গেলেন। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও কাবা। আমার নবীর অবস্থা তুমি একবার তাকিয়ে দেখো। আমার বন্ধু, আমার নবী আজকে জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় নবীর নাম। আজকে নবী কেমন করে পড়ে আছে, চলে যাও। আমার নবী কি বলে শুনে এসো। জিবরাইল চলে এলেন, 3 বার নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো। আমার নবী 3 বার পরে জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই, এই অবস্থায় তুমি আমার কাছে কেন এলে ভাই? জিবরাইল বলে, নবী গো আপনি একটা বার বলুন, আমি শুনতে চাই। আজকের আপনার যে মারোরা মেরেছে, যে অত্যাচার করেছে, পাথর কাঁকর গুলো আপনাকে মেরে শরীর ঝাঁঝরা করে দিয়েছে, ও নবী আপনি যা বলবেন আল্লাহ তাই করতে রাজি। এদেরকে কোন আযাব দিলে আপনি খুশি হবেন? ও ভাইরা বাবাজি কি বলবো? আমার নবী পাক দেখে বলেছিলেন, আল্লাহ এদেরকে আযাব গজব দেবেন না, যে পাথর কাঁকর মেরে আমার শরীর রক্তাক্ত করেছে, আমি নবী পাক ক্ষমা করে দিলাম। কি বুঝলে? হ্যাঁ, কত বড় রহমতের নবী। তিনি জীবনে বদদুয়া করলেন না। কত বড় রহমতের নবী, তিনি দোয়া করলেন সকলের জন্য। জি, আজকের আমরা সেই নবীর উম্মত। আজকের গড়াগড়ি যাচ্ছি, মার খাচ্ছি বাবা। কেন? কেন? আজকের আমাদের মধ্যে সেই নবীর প্রেম নেই, আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই। তাই আজকের আমরা সব জায়গায় মার খাচ্ছি বাবা। খুব সাবধান, একটু ফিরে আসুন। আমি বিশ্ব নবীর কথা 2-1টা আলোচনা আপনাদের কাছে দেব। যদি মগজে রাখতে পারেন ইনশাআল্লাহ নবীর ভালোবাসা আপনার বুকের মধ্যে আসবে, কোনো চিন্তা করবেন না। বাপজি, আজকের ছেলে মেয়ের মহব্বতে নিজের জীবনটা বেকার করে দিচ্ছে, নিজের জীবনটা লস করে দিচ্ছেন, জীবনটা শেষ করে দিচ্ছেন। জি, একটু ফিরে আসুন, একটু চলে আসুন, একটু ভাবো। আমি গত বছর, আগের বছর যখন উমরা হজে গেলাম, 2001 সালে আল্লাহ পাক আমাকে হজ করালেন। আমি মক্কা শরীফ থেকে বাসে উঠে আমি তায়েব বলে একটা জায়গা, আল্লাহর হাজিরা অনেকে গেছে, ওই তায়েবে আমি গেছি বাবা। যাওয়ার পরে আমার মনে পড়েছে সেই তায়েববাসীদের কথা। আমার রাসূলকে মেরে, পাথর মেরে এই রাস্তায় রক্তাক্ত করেছিল। আমি মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম
অন্তত আমার ওই রাস্তাটা একটু দেখাও, যে রাস্তা আমার বিশ্ব নবীকে মেরেছিল, আমি রাস্তাটা দেখতে চাই। আল্লাহর হাজিরা দেখে, চোখের পানিগুলো দর দর করে ফেলে, সহ্য করতে পারে না। জি, সেই তায়েফবাসী কি অত্যাচার করেছিল। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিছিলেন বলে, কোরআনের কথা বলেছিল বলে বাবা আজকের তারা সহ্য করতে পারেনি। আমার নবী রাস্তায় দাঁড়িয়ে আছে, বেঈমানরা পাথর কাকর মারলো। আমার নবী যত মানা করে, ওই বেঈমানরা তত পাথর কাকর মারে। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী হাতখানে ইশারা করে বলে তোমরা মেরো না। ওই বেঈমানরা শোনে না বাবা, তত মারে, তত অত্যাচার করে, নির্যাতন করে। আমার নবী চলতে চলতে এবার রাস্তায় কিন্তু নবী পড়ে যায়। আমার নবীর পায়ে জুতো ছিল, আমার নবীর জুতো দুটো লাল হয়ে গেল। ও ভাইরা, একবার যদি আল্লাহ তৌফিক দান দেখে আসবেন, ওই তায়েফ শহরে গেলে দেখতে পাবেন আমার নবীজি রক্তের দাগ। কি কষ্ট আমার নবী আমাদের জন্য করলে, আর আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। জি, একবার স্মরণ নেই, একবারও মনে নেই সেই নবীর আদর্শটা একবার বুকে নেই বাবা। আজকের মসজিদ গুলো খালি, মুসল্লি নেই। জি, এখন চায়ের দোকানে মুসল্লি, আজকের ঘটকপুকুরে মুসল্লি, চন্দনেশ্বর বাজারে মুসল্লি, মসজিদ গুলো আজকের খালি, মুসল্লি কমে গেছে বাবা। জি, আজকের বলছি আমার নবীর আদর্শটা আজকের মানলে আমাদের আবার শান্তি ফিরে আসতো। আমরা মানতে পারিনি বাবা, আমরা ওই দিকে যেতে পারিনি। একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ওই তায়েফবাসী বাবা কলেমার দাওয়াত যখন দিলেন, ওই বেঈমানরা যখন শুনলো না, আমার নবী পাক আল্লাহর কাছে হাত দুটো তুলে বলেছিলেন, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিতে গেলাম, ওরা শুনলো না। আল্লাহ গো, ওরা তো মানলো না, ওরা তো জানলো না, তবে তারা আযাব যেন দেবেন না। ও ভাই, কত বড় নবীকে আমরা পেয়েছি, লক্ষ্য করে দেখুন। আমার নবী পাক বলছে আল্লাহ যেন আযাব যেন দেবেন না। আজ যদি আযাব দেন, আমি কলেমার দাওয়াত কার কাছে দেব, আমি কোরআনের কথা কার কাছে বলবো? ওরা যত রক্ত বার করেছে আমি ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। কত বড় ক্ষমাকারী! এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারে জাহানের করুণা করে আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, আজকে ভাবুন, সেই নবীর মাহফিল, সেই নবীর জলসা, আজকে আমাদের মনটা ইতস্ততা করছে, বসবো কি বসবো না, থাকবো কি থাকবো না। জি, আল্লাহু আকবার। আজকের দুঃখ লাগে, আমরা নাম কি অস্তে মুসলমান, প্রকৃত মুসলমান